হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দেবো হায়দ্রাবাদি চিকেন মশালার রেসিপি। খুব ডেলিশিয়াস এই রেসিপিটা, তো দেখতেই পাচ্ছ তোমরা। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো ডেলিশিয়াস এই রেসিপিটা চলো শেয়ার করে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ আলুটা ভাজতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে। আলুটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি টক দই, নুন, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো হলুদ। এবার এটা দিয়ে ভালো করে মেখে 20 মিনিট মতন রেখে দেবো। সেই সঙ্গে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো গোটা ধনে। এবার এটা ঠিক ফুটে আসবে, সেই সময় পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার ঠিক পেঁয়াজটা হাফ সফট হয়ে আসবে, সেই সময় দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দেবো গোটা 5-6 এলাচ, একটু জায়ফল আর দিয়ে দেবো একটু দারচিনি। এখানে আমার কাছে লবঙ্গটা ছিল না, তাই লবঙ্গটা দিতে পারিনি। আর পেঁয়াজ আর টমেটোটা সফট হওয়ার জন্য দিয়ে দেবো একটু নুন। ঠিক এই রকম পর্যায়ে আসলে এবার এটাকে তুলে ঠান্ডা করতে দেবো। এই যে ঠিক ওই তেলেই এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। চিকেনের ময়েশ্চারটা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। সেই সঙ্গে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আর এটা একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, মাঝে একটু বলে রাখি, আমার দইটা একটু টক ছিল, সেই জন্য আমি একটু হালকা চিনির ব্যবহার করেছি। সেই সঙ্গে দিয়ে নিয়েছি আদা রসুনও। এবার চিনিটা অপশনাল, তোমাদের দইটা যদি খুব টক না থাকে তাহলে দিতে হবে না। আমার দইটা একটু বেশি টক ছিল, সেই জন্য দিয়ে দিয়েছি। ঠিক আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। ঠিক চিকেনের সব ময়েশ্চারগুলো টেনে এলে তেল ছাড়লে দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ঠিক ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও ভালো করে মিক্স করে নেব, যাতে কসুরি মেথির ফ্লেভারটা মশলায় থাকে বা চিকেনের মধ্যে থাকে। ভালো মতন কষা হয়ে গেলে তেল ছাড়লে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল, বা যতটা প্রয়োজন ততটা জল। এবার দিয়ে এটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মাঝে 2-1 বার নেড়েও দিতে হবে একটু, যাতে তলায় লেগে না যায়। ঠিক আবার একটু ঢেকে দেবো। ঠিক এইভাবে ঝোলটা টেনে এলে আর আলুগুলো আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঢেকে দম দিয়ে নেব। একদম লো আঁচে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। তো এই ছিল আমার হায়দ্রাবাদি চিকেন মশলা রেসিপি। এটা তোমরা অনায়াসে
রুটি বা ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারো। এটা রুটি বা নান বা পরোটা দিয়ে খেতেই ভালো লাগে। তো আশা করব এটা তোমাদের ভালো লেগেছে। তো এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে বা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো। ভালোবেসে রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।